আসবো খেলার খবরের দিকে। 70 দশকের ফুটবলের উন্মাদনা কলকাতায়। শুক্রবার মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে পা রাখছেন লিওনেল মেসি। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ব্যস্ত শিডিউল তার। সকাল 11:15 লেক টাউন ঘড়ির মোড়ে প্রায় 70 ফুটের মেসির মূর্তি ভার্চুয়াল উদ্বোধন এবং যুব ভারতীতে থাকবেন সকাল 11:30 নাগাদ। যুব ভারতীতে উপস্থিত থাকবেন বলিউড তারকা শাহরুখ খানও। দুপুর 12টা নাগাদ যুব ভারতী স্টেডিয়ামে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। এই মাঠেই সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ সংবর্ধনা এবং আলাপচারিতা পর্ব অনুষ্ঠিত হবে। দুপুর 2টা নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন মেসি। 70 দশকের উন্মাদনা দেখা যাচ্ছে কলকাতার। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘড়ির মোড়, লেক টাউন যে ঘড়ির মোড়, সেই ঘড়ির মোড়েই কিন্তু যে ফুটবলের যে লায়ন মেসি, তারই কিন্তু মূর্তি উন্মোচন, মূর্তি যে বসানো হয়েছে, প্রায় 70 ফুটের একটি মূর্তি বসানো হয়েছে, সেটাই কিন্তু উন্মোচন হবে আগামীকাল সকাল 11টা ভার্চুয়ালের মাধ্যমে। সেখানে মেসি উপস্থিত থাকবেন। শুধু মেসি উপস্থিত থাকবেন তা নয়, বলিউডের যে তারকা কিং খান, তিনি কিন্তু থাকবেন সৌরভ গাঙ্গুলি থাকবেন, রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেও কিন্তু থাকবেন। যে সল্টলেক যে স্টেডিয়াম আছে, সেখান থেকে কিন্তু যে ভার্চুয়ালের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে আবরণ উন্মোচন করা হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লেক টাউনের ঘড়ির মোড়ে। সেখানে মেসির সমর্থকরা উপস্থিত হয়েছেন। তারা কি বলছেন সরাসরি মেসির সমর্থকদের কাছে চলে যাবো। আগামীকাল শহরে আসছে মেসি, আজকে মধ্যরাতেই আসছে। আগামীকাল মেসি আসছে, আমরা দেখে আসবো। একটা সময় আমরা ক্রিকেট করতে যাবো, আমরা খুবই আনন্দিত রয়েছি। আমরা মুক্তিধারা পক্ষে আমরা সবাই এখানে রয়েছি। আমরা মেসি তো একজন ভগবান আমাদের কাছে, আমাদের ফ্যান বেসের কাছে একজন আইডল বলতে গেলে ইন্টারন্যাশনাল। সে আমাদের চোখে একজন খুব বড় ব্যক্তি। এবার আমরা টিকিট কাটা হয়েছে, এবার আমরা যখন স্টেডিয়ামে আসবে আমরা দেখতে যাব। আমরা এখানেও যে মূর্তি আছে, এই মূর্তি উদ্বোধন করতে আসবে যখন আমরা আসবো দেখতে। এবার দেখা যাক কতটা সফল হয়। মাননীয় যে দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি কিন্তু মারাদোনা, যে ফুটবলের সম্রাট মারাদোনা, তার কিন্তু মূর্তি আবরণ উন্মোচন করেছিলেন এবং তিনি এসেছিলেন। তার সাথে কিন্তু প্রীতি ম্যাচও খেলেছিলেন এবং আবার সেই মেসি আসছেন এবং তার একটা 70 ফুটের মূর্তি আবরণ উন্মোচন হবে। কিভাবে দেখছো? হ্যাঁ, সুজিতদা তো আনতে চলেছে এখানে মেসিকে। আমরা তো সুজিতদার খুবই কৃতিত্ব যে মেসিকে আনতে চলেছে। এবার আরাধনাকেও নিয়ে এসেছি, তখন তো আমরা ছোট ছিলাম, তখন আমরা দেখিনি অতটা। এখানে আমরা তখন মেসি সমর্থক মানে আর্জেন্টিনাকে অত ভালোভাবে চিনতে পারিনি। এখন যখন মেসির খেলা দেখেছি, মেসিকে দেখে যখন শিখেছি খেলাটা, তখন আর্জেন্টিনার প্রতি যে ভালোবাসাটা আরো জেগে উঠেছে। এবার মেসি আসছে, সেটাই দেখবো এখন আমরা চোখে সামনে। এবার মারাদোনার একটা ফল্ট রয়েছে, কিন্তু মেসি যে আসছে, মেসিকে দেখার খুব ইচ্ছা রয়েছে। এবার চোখের দেখাটা যে দেখতে পারবো, সেটাই আমরা মেসির সমর্থকের সাথে কথা বলে নিলাম। তারা যেটা বলছে, চোখের দেখা মারাদোনা কিন্তু এসেছিলেন, সেই সময় কিন্তু তারা কিন্তু ছোট ছিলেন এবং আজকে যে দমকল মন্ত্রী সুজিত বসু, তার যে উদ্যোগে যে এখানে 70 ফুটের মূর্তি আবারও উন্মোচন হবে, তাতে কিন্তু খুশি এবং চাকুর যে মেসিকে দেখতে পারবেন তাতেও কিন্তু তারা খুব খুশি এবং তাই তারা আজকে মধ্যরাত্রে কিন্তু এয়ারপোর্টে যাবেন, মেসিকে দেখবেন এবং আগামীকাল যে সল্টলেক স্টেডিয়ামে মেসি থাকবেন, সেখানেও কিন্তু তারা উপস্থিত হবেন, এমনটাই জানালেন। দমদম থেকে মানুষ চৌধুরী, ওঙ্কার নিউজ বাংলা।